নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা পার্ট 1-এ করেছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো। এবার আমরা পার্ট 2-তে আসবো, যেখানে আমরা করব আমাদের প্রাণায়াম, যে শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা আছে সেটা, ইনহেল এক্সহেলেশন কিভাবে করব। মোটামুটি আমাদের যে প্রাণায়ামগুলো আছে, যেগুলো করছি আমি, দেখে দেখে করবেন এবং সেটাতে আপনাদের অনেক হেল্প হবে। প্রথমত আমরা পদ্মাসনে বসে যাব। পদ্মাসনে না বসতে পারলেও জাস্ট একটা পদ্মাসনের মতো টাইট ফিটিং না করে জাস্ট একটা নর্মালি লুজভাবেও আমরা এভাবে বসতে পারি, বা নর্মালভাবে এভাবে বসতে পারি। এভাবে বসলাম। পদ্মাসনে না বসতে পারলে এইভাবে বসতে পারি। পদ্মাসনে আমি বসতে পারি, বাট পদ্মাসনে আমি বসছি না, কারণ এটা এখন ফিটিংস হয়ে যাবে। এইভাবে যদি বসতে পারি খুব ভালো হয়। আর আমাদের পশ্চারটা এইভাবে না, এই রকম থাকবো না, এটা অ্যালাইনমেন্টটা একদম সুন্দরভাবে এভাবে করব। তো আমরা এইটা এত টাইট ফিটিংভাবে বসবো না, জাস্ট এভাবে বসে অ্যালাইনমেন্টে এভাবে। প্রথমে আমরা করব হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসটাকে বের করা, যেটা সেটা হচ্ছে প্রথমে নিঃশ্বাস নেব। ধীরে ধীরে করে চোখ খুলবো। আমাদের এটা মোটামুটি 100 বার করা হয়ে গেল। এরপর আমরা করব এই এক্সারসাইজটা। আমরা চোখে হাত দেব, এবার কানে ভ্রামরি করব। ভ্রামরিতে কিভাবে করতে হয়, আচ্ছা ভ্রামরিটা পরে করাচ্ছি। আগে আমরা কপালভাতিটা এটা করলাম, এটা আমাদের কপালভাতি কমপ্লিট হয়ে গেল। 100 বার আমরা কপালভাতি করব। এরপরে আমরা যে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস, ইনহেল এক্সহেলেশন, সেটা করব। এক নাক দিয়ে নেব, এটা ছাড়বো। এটা আমাদের হয়ে গেল।
ইনহেল এক্সহেলের পশ্চার, যেখানে নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ছাড়ছি। আমরা ধীরে ধীরে করে চোখটাকে ওপেন করব। এরপর আমাদের করা উচিত, একটা নাক দিয়ে তো আমরা করলাম, আর একটা নাক দিয়ে করব। 5 টাইমস করব। নিঃশ্বাসটা নেব, আবার হোল্ড করব, আবার ওই নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়ব। এটা আমাদের 5 টাইমস হয়ে গেল। এবার অপোজিট নাকটাতে করব। হ্যাঁ, আমরা কিন্তু চোখটাকে বন্ধ করে রাখবো একদম। এরপর আমরা ধীরে ধীরে আমাদের চোখগুলোকে ওপেন করব। এরপর আমরা করব ভ্রামরি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমাদের ভ্রামরি যদি করা হয় আমাদের মাইন্ডকে খুব শার্প রাখে, আমাদের বুদ্ধি চেতনা এগুলোকে খুব বাড়ায়। তাই আমরা ভ্রামরি করব। ভ্রামরির অনেক গুণ আছে, প্রত্যেকটা যোগারই প্রত্যেকটা অংশেরই বিভিন্ন ধরনের গুণ আছে। তো আমরা সেই গুণগুলোকে আমাদের শরীরে কাজে লাগানোর জন্য, আর সবথেকে বড় কথা, যে যোগা করে তার মধ্যে যে ইনার গ্লো আছে না, ইনার গ্লোটা যতটা বৃদ্ধি পায় সেটা বলে বোঝানো যাবে না। আমারও গ্লো, আমিও, এটা আমার জীবনের গল্প যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এক সময়, আমি দেখতে, যাই হোক, স্কিন টোন আমার ফেয়ার আছে, বাট যেটা হতো কি, স্কিনের মধ্যে গ্লো থাকতো না। একটা ফেয়ার স্কিন বাট গ্লোলেস, যেটা ম্যাট ফিনিশ ছিল। বাট ম্যাট ফিনিশটা আমার খুব একটা ভালো লাগে না, আর কাউকেই ভালো লাগে না হয়তো। আর তার সঙ্গে সঙ্গে আমার প্রচণ্ড পরিমাণে আমার ড্রাই স্কিন, মানে চামড়া উঠে উঠে আসার মতো অবস্থা। শীতের দিনে কি হয় যে স্কিন চেঞ্জের মতো, যেমন সাপের খোলস ছাড়ে, তো সেরকম আমার স্কিন চেঞ্জের মতো হতে থাকতো। তো এতটা আমি এই উপকার পেয়েছি যোগা করে বা আমার এক্সারসাইজটা করে, এই সমস্ত কিছু করে, তো আমি লাইফ টাইম এটাকে চালাতে চাই। কারণ এই যোগার মাধ্যমেই আমার অনেক কিছু জিনিস ভালো হয়েছে। যেমন আমার বলতে পারি শারীরিক মানসিক সব দিক থেকে। আমি একটা ডিপ্রেস সিচুয়েশনে ছিলাম, সেই সিচুয়েশান থেকে বেরোতে পেরেছি। ধীরে ধীরে আমি সিদ্ধান্ত নিতে শিখেছি, আমার মনকে শান্ত করতে শিখেছি, নিজের মধ্যে কামনেস আনতে শিখেছি। এই সমস্ত কিছু একটা জিনিসের মধ্যে দিয়ে শিখেছি, সেটা হচ্ছে যোগা। আর যোগা আমরা সবাই করতে পারি, যে কোনো বয়সে, যে কোনো ধরনের, যে কোনো মানুষই যোগা করতে পারি। এই না যোগা করতে গেলে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই করতে পারি। এখানে জাতির কোনো ব্যাপার নেই, বর্ণের কোনো ব্যাপার নেই, এখানে ধর্মেরও কোনো ব্যাপার নেই। কেউ যদি মনে করে আমি মুসলিম বলে আমি যোগা করতে পারবো না, বা হিন্দু আমি, শুধু আমরাই যোগা করতে পারবো, একদমই না। যোগা হচ্ছে একটা, আমরা বলতে পারি, থেরাপি টাইপের, যেটা নাম হয়তো যোগা, হিন্দু কোনো শাস্ত্র থেকে এসেছে,
দিয়েছে, বাট এটা মোটামুটি একটা থেরাপি টাইপের, বা আমরা যে আমাদের কোথাও ইনজুরি হয়ে গেলে ফিজিওথেরাপি করতে যাই, তো সেই টাইপের কিছুটা। এটা আমাদের মাইন্ড থেরাপি, যোগা হচ্ছে আমাদের মেন্টাল থেরাপি। তো এইটা মেন্টাল থেরাপিটা সবারই দরকার। ফিজিক্যাল থেরাপি তো যার যেখানে প্রবলেম সে সেখানে গিয়ে সেইটুকু জায়গাটাকে থেরাপি করাবে, বাট যেটা মেন্টাল থেরাপি সেটা বড় থেকে ছোট 8 থেকে 80 বলতে পারি সবারই দরকার। তো এই থেরাপিটা আমাদের করতে হলে আমাদের যোগাতে আসতে হবে, মেডিটেশন করতে হবে। আর প্লিজ আমার চ্যানেলটা আপনারা ফলো করুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওগুলো আপনাদের দেখতে পাবেন, তার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবেন দয়া করে। আমি চাই যে আমি যেরকমভাবে উপকৃত হয়েছি আপনারাও সেরকমভাবে উপকৃত হন, আর আমার সঙ্গে সঙ্গে আপনারাও আমার সঙ্গে সঙ্গে এগিয়ে চলুন। যদি কেউ কিছু এটা থেকে হেল্প পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা কোথাও যদি আমার গিয়ে ভুল হয়ে থাকে সেখানেও আমাকে জানাবেন। আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে সহমত হবেন। চলুন এবার আমরা করব ভ্রামরী। যোগা করতে করতে এত কথা বলা যায় না, বাট কি করব, আপনাদের যখন শেখাতে হবে, আপনারা নিউয়ার্স বা আপনাদের জানাতে হবে, তো সেই সমস্ত জিনিসগুলো তো আমাকেই জানাতে হবে, তাই আমাকে যোগার সঙ্গে সঙ্গে একটু কথাও বলতে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা করব ভ্রামরী। ভ্রামরী করার কী নিয়ম, যে আমরা চোখ দুটোকে, এই দুটো আঙ্গুল, এই যে 2 ফিঙ্গার্স, যেটা রিং ফিঙ্গার্স আর মিডল ফিঙ্গার্স, এই দুটোকে এইভাবে চোখের সঙ্গে দেবো। খুব বেশি এরকম প্রেশার না, জাস্ট একটা আলতো করে এভাবে রেখে দিলাম। তারপর এইটাকে এখানে, এই যে বৃদ্ধা আঙ্গুলি সেটা হচ্ছে কানের এখানে দিয়ে দেবো, দিয়ে আমরা 5 টাইমস ভ্রামরী করব। ভ্রামরীটা সবাই জানেন, শুনেন না হলে দেখে নিন। চোখটাকে বন্ধ করে এভাবে করে নিয়ে এবারে আমরা যেন কানটাকে যে বন্ধ করছি, বাইরে থেকে কোনো সাউন্ড যেন আমাদের না যায়। আমরা যে ভ্রামরীর আওয়াজটা করব, ভ্রামরী কথার অর্থ হচ্ছে মৌমাছি যেরকমভাবে গুঞ্জন করে, গুং করে, সেইটা আওয়াজটা করব, সেইটাই শুধু আমাদের কানে পৌঁছাবে, বাইরের কোনো কথা আমাদের কানে পৌঁছাবে না। তো চলুন শুরু করি। 5 টাইমস করবো, চলুন। নিঃশ্বাস নিয়ে নেবেন, আগে ইনহেল করে নেবেন। এবার স্লো স্লো আমরা চোখগুলোকে খুলবো। এভাবে করে আমরা আমাদের প্রাণায়ামটাকে এখানেই শেষ করব। তো প্রাণায়াম শেষ করে আজকে এই ভিডিওতে বেশি কিছু বলবো না, জাস্ট প্রাণায়াম সম্পর্কেই বললাম। আমরা শেষ করতে পারি এইভাবে করে। কিভাবে, আমরা একদম এই পশ্চারে বসে গেলাম, চোখটাকে ক্লোজ করলাম, আমরা 3 টাইমস ওম চ্যান্ট করব এবং শান্তি চ্যান্ট করব। ঠিক আছে, কি করব, প্রথমে ইনহেল করে নিলাম জোরে বড় করে একটা, এভাবে করে বড় করে 3 বার ওম করব।
ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धि पुष्टिवर्धनं पूर्वारुक्मिणी वन्दना मृत्युर्मुक्षीमहामृता ॐ भूर्भुवस्वाहा तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। Now gently rub your hand হাতটাকে এভাবে ঘষে নেব। Then put your hand in upper your eyes, চোখের উপরে এভাবে দেব, তারপর গালে, তারপর বক্ষে, তারপর হাঁটুতে। এবার আমরা আসন নমস্কার করব এবং আমরা প্রে করব এর সঙ্গে যেন আমার বাবা মা, আমাদের বাবা মা, ভাই বোন সবাইকে খুব ভালো রাখে, আমাকে খুব সুস্থ রাখে, তাদেরকেও খুব সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে, সবাই একসঙ্গে যেন ভালো থেকে লাইফে চলতে পারি একসাথে। আপনারাও খুব ভালো থাকবেন, এই সমস্ত শুভকামনা করে আমরা ধীরে ধীরে চোখটাকে খুলব এবং আমরা আমাদের প্রাণায়াম এখানেই শেষ করব। নমস্কার, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং শান্তিতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর দয়া করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে যার যেখানে মনে হচ্ছে কমেন্ট করবেন। আপনাদের যদি পার্সোনালি কোনো রেকমেন্ড থাকে যে এই সমস্ত ভিডিও বানানোর, সেইটাও আপনারা বলতে পারেন, আমি সেই ভিডিও নিয়েও আসবো। আর একটা স্পেশাল জিনিস আসবে কিছুদিন পর, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।